নমস্কার, সবাই কেমন আছেন? সুপ্রিয়ার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে শুক্রবার বিকেল এখন ওই 6টা মতন বাজে। এসছি এক দিদির বাড়িতে সবাই মিলে মেহেন্দি পড়তে। শ্রাবণ মাস তো পড়েই গেছে, আর বাংলা শ্রাবণ মাস আজকেরই পড়লো, মানে শুক্রবার। তো পয়লা শ্রাবণ, ওই জন্য সবাই মিলে মেহেন্দিও পড়া হচ্ছে। আর কালকে আমাদের কিটি আছে। তো যে ভাবির পড়েছে কিটি, এবারে লাস্ট কিটি। তো ভাবি বললো শ্রাবণ মাসে যেহেতু পড়েছে কিটি, তো আমরা হারিয়ালি শ্রাবণ পালন করব। তো ওই জন্য আমাদের সব কিটি খেলা হবে এবারে মলে। তো ভাবি রেখেছে মলে কিটি খেলা। চলুন, এই যে আজকের হচ্ছে শনিবার, বিকেল এখন 4টে বাজে। ভাবি চলে এসছে, ভাবি আছে ভিতরে, আর কেউ এসে এখনও পৌঁছায়নি। আর আমি ভাবলাম তো সবার লাস্ট আমি পৌঁছাবো, তাড়াহুড়ো করে 2 মুঠো খেয়েই অমনি দৌড় মেরেছি। এসে দেখছি যে বলছে ওরা এখনও কেউ এসেই পৌঁছায়নি। তো এখন আমি আর ভাবি এসছি। চলুন, বাইরেটা এত সুন্দর লাগছে দিনের আলোতে, ভাবলাম একটু দাঁড়িয়ে ভিডিও করে নিই। চলুন ভিতরে যাই। ভাবি অনেকক্ষণ এসছে, 3টের সময় ভাবি টাইম দিয়েছে। তো আমরা তো কেউ 3টের সময় পৌঁছে উঠতে পারিনি, কিন্তু ভাবি চলে এসছে অনেক আগে। এসে সবাইকে এক এক করে ফোনও করেছে যে কোথায় আছে। চলুন এবার ভিতরের দিকে যাওয়া যাক, তারপর ভাবির সাথে কিছুক্ষণ কথা বলি, ওরা আবার এসেই যাবে। যেহেতু আজকে আমরা হারিয়ালি শ্রাবণ পালন করছি, তো সবাই মিলে গ্রিন পরে আসার কথা আছে। তো আমি ওই জন্য ব্যাগটা গ্রিন নিয়েছি, কিন্তু আমার জামাটা গ্রিন হয়নি পুরোপুরি, মানে হালকা গ্রিনের মধ্যে, শ্যাওলা কালারের মধ্যে হয়েছে। এই দেখুন, দাঁড়ান ভাবিকে দেখায়। এই যে ভাবি দাঁড়িয়ে রয়েছে, পুরো গ্রিন কালার, শুধু আমারই কালারটা মনে হচ্ছে একটু ফেড হয়ে গেছে। ভালো লাগছে না? সবারই অপেক্ষা চলছে। ভাবি সবাইকে এক এক করেই ফোন লাগাচ্ছে যে কতক্ষণে এসে পৌঁছাবে। সবাই রেডি হয়ে আস্তে আস্তে একটু টাইম লাগবে। তারপর সবার সংসার আছে, তো একটু আধটু বিকেলবেলা সবাই চা টা খায়, সব বানিয়ে দিয়ে গুছিয়ে তারপরে আসবে। আসলে সবাই মিলে আড্ডা মারা হবে। এই দেখুন, কথা বলতে বলতে আমাদের গ্রুপের সবাই চলে এসছে। সবাইকে হ্যালো হাই। সবাই কি সুন্দর লাগছে দেখুন, সবুজ কালারে, এত ভালো লাগছে। এই যে পিসি পরেছে শাড়ি। সবাই আসতে থাকুক এক এক করে। এই যে সবাইকে বললাম সব লাইন দিয়ে দাঁড়িয়ে যাও, একটু আমরা ফটোশ্যুট করে নিই, তারপরে উপরে যাওয়া হবে। সবাইকে এত সুন্দর লাগছে শ্যুটে, শাড়ি পরলে আরও ভালো লাগতো। পিসিকে কি ভালো লাগছে শাড়িতে। আমাদের ভাবি বলেছিল সবাইকে শাড়ি পরে আসতে, যেহেতু এত দূরে আসছি, তো সবাই বললো শাড়ির চেয়ে ভালো হবে শ্যুট। তো আমার কাছে শ্যুট ছিল না, আর এই যে ভাবি আসছে উনিও বললেন আমার কাছেও শ্যুট নেই। তো আমাদের কাছে গ্রাউন্ড ছিল। আমার গ্রাউন্ডটা তো ম্যাচ করছে না অত, কিন্তু সবার শ্যুট গ্রাউন্ড বেশ ভালো ম্যাচ করেছে। এই যে সবাইকে হ্যালো হ্যালো হাই। আর কি সুন্দর দেখতে লাগছে। দাঁড়ান, ভাবি আমাকে দৌড় করালো যে তুমিও দাঁড়িয়ে যাও, আমি একটু ফটো খিঁচে দিই। সাথে আমিও দাঁড়িয়ে পড়লাম। এই মুহূর্তগুলো তো একমাত্র ক্যামেরা বন্দি করে রাখলে স্মৃতি হয়ে থেকে যায়। চলুন সবাই মিলে উপরে যাই। 3rd ফ্লোরে ফ্রুট কাউন্টারে আমরা গিয়ে সবাই বসবো, ওখানে মজা হবে, খাওয়া দাওয়া হবে, খেলা হবে। আর এই প্রথমবার আমরা লেডিসরা মিলে সবাই বাইরে এসেছি। বাড়িতে আমরা মাসে খেলা হয়, এটা লাস্ট কিটি আমাদের এই বছরের। তারপরে আবার শুরু হবে, এই মাস থেকে শুরু হবে। যার পড়বে সামনের মাসে তার বাড়িতে, বা সে কোথাও অন্য জায়গায় দিলে সেই জায়গাতে সেখানে যাওয়া হবে। বেশ ভালো লাগে বলুন, মাসে একবার আমরা সবাই মিলে দেখা করি। বেশ চুগলিও হয়, সব কিছু কথা হয়, গল্প হয়, ডান্স হয়। বাড়িতে থাকলে ওইগুলো বেশি হয়, অনেক রকমের আমরা খেলাও করি। তো এখানটায় এসেছি, আমরা একটা গেম খেলি, আর তার সাথে সাথে গল্পও হয়। তার সাথে আমরা একটা ছোট্ট কিটিও রাখি, যে শুধু শুধু কেন দেখা করব, সবাই মিলে যখন গল্প করি, ওর মধ্যে আমাদের নিজেদের একটুখানি পার্সোনাল কিছু পয়সা জমানো থাকলো, সেটা নিয়ে আমরা কিটি খেলি। কারোর পড়লো, মানে সেই মাসটা একটা থোক টাকা হাতে আসলো, বেশ ভালো লাগে, মজা লাগে। আর এই যে দেখুন, কালকে সবাই মেহেন্দি করেছি, কি সুন্দর সবার কালার এসছে দেখুন মেহেন্দির। এখন তো মেহেন্দি মানে 10 মিনিট বা 15 মিনিট, আধা ঘন্টা রাখলেই মেহেন্দি কালার চলে আসে। আগে আমাদের ছোটোবেলা মেহেন্দি করে কোথায় লেবু চিনি জল দিয়ে মেহেন্দির উপরে দিতে লাগতো, যে কালার কার কত ভালো আসবে। আর এখন আমরা কালকে খুব হাসাহাসি করছিলাম, এখন কেমিক্যালের যুগ, তো মেহেন্দি ভালোবাসাতে মেহেন্দির কালার আসে না, কেমিক্যালে মেহেন্দির কালার আসে। জাস্ট ঝটপট আধা ঘন্টায় কালার চলে আসবে।
কি ভালো লাগছে, কি অপূর্ব লাগছে। দেখুন হাতগুলো, আমার কালারটা কাল রাত থেকে ভালো এসেছিলো, কিন্তু এত কাজ করেছি জলের যে কালারটা একটু ফ্যাকাশে হয়ে গেছে। যেহেতু আমার হাতটা দেখাতে পারিনি, তো দিদি বললো দাঁড়াও তুমি তোমার হাতটা দেখায়। তো বেশ ভালো মেহেন্দি এসছে, আমার কালারও কিন্তু হালকা। সবাই বলছে তোমার এত হালকা কী করে হয়ে গেল। আমি বলছি আমার বর খুব কম ভালোবাসে মনে হয়, ওই জন্য। তো জলের সাথে উঠে গেছে আমার মেহেন্দি। এখন বরের ভালোবাসায় মেহেন্দির কালার হয় না, এখন কেমিক্যালে মেহেন্দির কালার হয়। বর তো এমনি আগাগোড়াই খুবই ভালোবাসে। যাই হোক, এখানে কথা বলতে বলতে ভাবি নিয়ে চলে এসছে কর্ন চাট নিয়ে এসছে। আমরা সবাই মানে গল্প করছিলাম, তো গল্প করতে করতে সাথে সাথে খাওয়া দাওয়াও শুরু হয়ে গেছে। আর খাওয়া দাওয়ার পরে আমাদের ছোট্ট কিটির যে চিট সেটা ওঠানো হবে। এবারে তো ভাবির লাস্ট, ভাবিকে তো পুরোপুরি যে অ্যামাউন্টটা ওটা ভাবিকে দেওয়া হবে। আর নতুন যে মাস থেকে শুরু হবে সেই মাসের তারই চিট বানানো হয়েছে। তো চিট উঠালে কার পরে এবারে দেখা যাক। তো সামনের মাসে তার বাড়িতে যাওয়া হবে। এই যে ভাবিকে পয়সা দেওয়া হচ্ছে, ভাবি সবার লাস্ট। ভাবি নিজেই বলেছিল, ভাবির প্রথমে দুবার পড়েছে চিটে, কিন্তু বললো আমি সবার লাস্টেই নেব। তো লাস্টে নিয়ে ধামাকা একটা পার্টি দিল আমাদের, শ্রাবণ পার্টি। বেশ ভালোও লাগছে, মজাও লাগছে। বর বাচ্চা কেউ নেই, আমরা শুধু লেডিস একদম পুরোপুরি। খুব মজা করছি, এনজয় করছি। এরপরে আমাদের একটা গেম আছে যেটা আমরা বাড়িতে খেলি। এই যে চিট বার হচ্ছে, সবার নাম লেখা রয়েছে। এর মধ্যে যার নামে উঠবে তার বাড়িতে কিটি সামনের মাসে। এর মধ্যে একটা চিট ওঠানো হবে। এর মধ্যে হচ্ছে কি আমরা 8 জন রয়েছি, তো 8 জনের নাম লেখা রয়েছে সবাই, প্রত্যেকটা চিটে এক একজনের। তো এইবারে চিটে উঠেছে ঝুনু গাঙ্গুলি, মানে আমার পাশে দিদি বসে আছে। এই দিদির দাঁড়ান দেখায়, দিদির পড়েছে সামনের মাসে। বেশ মজা, দিদির বাড়িতে যাওয়া হবে। চলুন, আমাদের নতুন কিটি আবার শুরু হলো। তো নতুন কিটিতে প্রথমবার দিদির পড়েছে, তারপরে দিদির ঘরে খেলা হবে। এরপরে দেখা যাক কার পরে। আর এদিকে কনচার্টটা এত ভালো হয়েছে, খেতে দুর্দান্ত লাগছিল। তো কনচার্টটা খাওয়ার পরেই আমাদের একটা ছোট্ট গেম আছে টাম্বোলা, ওইটা আমরা সবাই মিলে খেলা হবে। তারপরে এদিক ওদিক একটুখানি ঘোরাফেরা করে বাড়ি যাওয়া হবে। এখন বেশ ভালোই আমরা ফুর্তিতে আছি, মজাতে আছি, একদম হাত পা ঝাড়া, সবাই ফ্রি মাইন্ডে বসে আছি। কারোর পিছনে চিন্তা নেই যে বাড়ি যেতেই হবে। এখন বসে বসে মজা হচ্ছে। আর এই যে একটা চাটে ফুল মতন দিয়েছে গাজরে, সেটা নিয়ে বেশ মজা হচ্ছিল আমাদের মধ্যে। আর এই যে গেমটা বলা হচ্ছিল তাম্বুলা গেম, এটা আমরা খেলা করি বাড়িতে, বেশ মজা আসে। আর এটাতে আমরা আবার পয়সা দিয়ে খেলি, বেশি না, 10 টাকা 20 টাকা দিয়ে খেলি। এটা আবার অন্য কিছু ভেবো না, বেশ মজা আসে। 20 টাকা করে সবাই দিই। আর এই গেমটা আমি বোঝাতে পারবো কি বলতে পারছি না। এই যে গেমটা রয়েছে, এখানে ছোট ছোট কয়েন মতন আছে, তার মধ্যে নাম্বার আছে। আর এখানে দেখছো পিচ বোর্ডটার মধ্যে নাম্বার রয়েছে, তার মধ্যে এই পেপারগুলোর মধ্যেও নাম্বার রয়েছে। যেমন উপরের লম্বা লাইনটা, ওর উপরে সবকটা লাইনে যদি ওই আপনার ওই পয়সার সাথে ম্যাচ করে যায়, তাহলে যদি সবার প্রথমে তোমার হয় তাহলে তুমি 10 টাকা পাবে। কোনাকুনি একটা ম্যাচ হলে সেখানেও 10 টাকা পাওয়া যায়। আর 10 টাকা 5 টাকা এরকম, আমি বোঝাতে পারছি কি জানি না। মানে এটা খেললে সে বুঝতে পারবে, ঠিক না খেললে বুঝতে পারবে না। আর এই যে গুটিগুলো দেখছো, গুটিগুলোর নাম্বার এই এক এক করে নাম্বার বলছে। আর তোমার পেপারে যে নাম্বারগুলো রয়েছে তার সাথে ম্যাচ করলে সেটাকে কাট চিহ্ন করতে হবে। ওইরকম করে যদি একটা লাইন পুরো তোমার ভরাট হয়ে যায় সবার চেয়ে আগে, তো তুমি তখন বলবে যে আমার হয়ে গেছে একটা লাইন, সেকেন্ড লাইন বা ফার্স্ট লাইন বা কোনাকুনি একটা হয়, তো সেখানে তুমি পয়সা পাবে। আর এই যে সব কিছু খেলা হয়েছে, খেলছিলাম আমরা। আর এখান থেকে সিকিউরিটি এসে আমাদেরকে বারণ করে গেল যে এটা ফুড কর্নার, এখানে বসে আপনি টাইম পাস করুন, খাওয়া দাওয়া করুন, সব কিছু করুন, কিন্তু কোনো গেম বা এরকম কোনো কিছু খেলতে পারবেন না। আপনি বসে অনেকক্ষণ গল্প করতে পারেন, কিন্তু কোনো গেম খেলা যাবে না। তো ওর জন্য আমাদেরকে গেমটা অর্ধেক রাস্তায় ছেড়ে দিতে হলো। দিয়ে ভাবি আবার অর্ডার করলো আমাদের সবার জন্য ধোসা। ওইদিকে ভাবি নিয়েছে ইডলি, আর আমরা সবাই নিয়েছি ধোসা। আর এদিকে হচ্ছে কি ভাবি নিয়েছে ছোলা ভাটুরা।
তো ছোলা ভাটোরের এত বড় যে উনি ওনার মুখের মধ্যে ঢুকিয়ে নেবে সেই দেখাচ্ছিল। তো সেই নিয়ে আমাদের খুব মজা হচ্ছিল অনেকক্ষণ ধরে। তো সবার একটু আধটু খিদে পেয়ে গেছে, তো খাওয়া দাওয়ার পরে তারপর পুরো মলটা ঘুরে তারপরে আমরা সবাই বেরিয়ে পড়বো। আজকে যেহেতু খালি হাত একদম সবাই ফ্রি মাইন্ডে, তো কোনো চিন্তা ভাবনা নেই যে বাড়ি যাওয়ার, যে যতক্ষণ পারি আমরা ঘুরে টুরে নিই, ঘুরে তারপরে বাড়ি যাওয়া হবে। হয় একজন যে সবার সাথে তো আসা হয় না একসাথে, আর একসাথে মাসের মানে 1 মাসে একবার করেই দেখা হয়, সব সময় দেখাও হয় না। তো সবাই একসাথে সব কিছুই যেন একেবারে মানে মনের মধ্যে যা থাকে বার করে দেওয়া হয়। আর এইখানে হচ্ছে আমাদের কিটির যে ডিপি হয় সেই ডিপিটা ওঠানো হচ্ছে, যে ওখানে লাগানো হবে। এখানে মলে তো অনেক জুয়েলারি শপ আছে, সেখানে কয়েকটা জুয়েলারি দেখে এত পছন্দ হয়েছিল, কিন্তু প্রচণ্ড দাম। আমরা তো টাইম পাস করছিলাম এদিক ওদিক ঘুরে ঘুরে যে দেখে, কিন্তু কয়েকটা পছন্দ হয়েছিল। অত্যাধিক দাম বলতে আমরা আবার চলে এসেছি দেখে দেখে। এদিকে যে হালকার মধ্যে দেখুন গ্রিন কালারের এই যে সাদা স্টোনের মধ্যে যেটা ছিল, আমার খুব তো পছন্দ এসেছিলো, কিন্তু প্রচণ্ড দাম বলছিল বলে আমরা আবার মানে এদিকে ওদিকে ঘুরছিলাম। এখানে ব্রেসলেটগুলো আমার বেশ পছন্দ এসেছিলো, তো আমরা দেখা টাকা করে চলে এলাম। কিন্তু এরকমই আমাদের এক বৌদি জুয়েলারি বিক্রি করে, খুবই কম দামে দেয় উনি, খুবই ভালো, মানে কোয়ালিটিও খুব ভালো। উনি কলকাতা থেকে মাল নিয়ে আসে, সেখান থেকে প্রায় অনেক জিনিস আমি নিয়েছি। এখানে এক ভাবির ডল পছন্দ ছিল, তো এত দাম দেখে সে ওখানে রেখে দিয়ে চলে এসছে। মলে যাও, ঘোরো, খাও দাও, এনজয় করো, কিন্তু কোনো জিনিস কিনতে গেলে মানে কস্টলি লাগে আমাদের। এখানে ভিউটা, পিছনে মলের ভিউটা খুব সুন্দর। এখন একটু সন্ধ্যে সন্ধ্যে হয়ে এসছে বলে মলের ভিউটা অতটা ভালো আসছে না, কিন্তু এখানে একটুখানি দিনের আলো হলে পিছনের ভিউটা এত ভালো। পিছনে বড় একটা পাহাড় আছে, পাহাড়ের ভিউটা খুব সুন্দর আসে এখানে। তো এই সাইডটাতে অত কেউ আসে না, তো আমরা ভাবলাম একটুখানি কেন সবাই মডেলিং করে নেওয়া যাক। তো পিসির থেকে স্টার্ট, পিসি খুব এনজয়, খুব মানে পিসিকে দেখেই সবার মনে একটা আনন্দ আলাদা এসে যাচ্ছে। আর পিসি সত্যি আমরা একটু বোরিং হতে পারি, কিন্তু পিসি অনেক এনজয় আর অনেক স্মার্ট, অনেক স্মার্ট। আমরা সবাই ওই হালকা ফুলকা একটু আধটু সব করলাম, মডেলিং করলাম যেটুকু। বাস এই হচ্ছে আমার লাস্ট মডেলিং। চলুন এবার ভিডিওটা শেষ করি। সবাই এসেও গেছে টুকটাক লোক এদিকে, তো আমার ভিডিওটা হচ্ছিল না, তা আবার বললাম শুরু করতে। যাই হোক, চলুন ভিডিওটা শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন।